ফাইনালি আমি বর্ণলতা এক্সপ্রেস দেখছি and এই মুভিটা ব্রো ভাই, যারা বলে বাংলাদেশে ভালো মুভি নেই তাদেরকে ভাই ধরে ধরে দেখাও ভাই এই মুভিটা, যে এই মুভিটা এতটা মেনেজিং, এতটা অ্যামেজিং ভাই, আমি আমার ওয়ার্ড দিয়ে এক্সপ্রেস করতে পারবো। ওকে, মেইন পয়েন্ট আসি। এই ঈদ উল ফিতরের মুভি ছিল এটা। তো এই ঈদ উল ফিতরের বর্ণলতা এক্সপ্রেস নামে মুভি আসলে স্টারিং চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম অ্যান্ড আরও অনেকে, সাবিলা নূর, আমি যাদের চিনি তাদের নাম বলতেছি, মানে অনেকের নাম আমি জানি না ভাই। এটা ট্রেন জার্নি নিয়ে শুরু হয়। তো ট্রেন জার্নিতে আমার মুভিটার কনসেপ্ট আসার আগে একটু মুভিটার ভার্ডিক্ট বলে দিই। মুভিটা মানে ঈদ উল ফিতর রিলিজ হয়েছিল, বাংলাদেশি মুভি, আর এই মুভিটা বাজেট ছিল 4 কোটি টাকা। এই মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড টোটালি 21 কোটি বা 20 কোটির উপরে কালেকশন করছিল। মানে আমি পুরো প্রপার দেখাচ্ছে না কেউ ভাই, কেউ 20 কোটি দেখাচ্ছে, কেউ 21 কোটি দেখাচ্ছে বা এরকম আর কি। যাক, মুভিটা ব্লকবাস্টার হয়েছে আর কি। ডিরেক্ট ভাই এর 5 টাইম রিটার্ন দিছে ভাই এই মুভিটার বাজেটের থেকে। তো এই মুভিটা ভাই, আমরা পয়েন্টে কথা বলি, একটা ফ্যামিলি কমেডি মুভি, ফ্যামিলি এন্টারটেইনার কমেডি মুভি ভাই দেবে। আর এই মুভিটার যে লাইক আরে ওই যে শরীফুল রাজ মনে হয়, শরীফুল রাজ মনে হয়, আমার যদি নামটা ভুলে যাই আমি সরি ভাই, যদি আমি নাম ভুল হয় তাহলে আমি বলে দেবো, শরীফুল রাজ মনে হয়। উনি একটা ডাক্তারের ক্যারেক্টার প্লে করছেন, সাবিলা নূর একটা মেয়ের ক্যারেক্টার প্লে করছেন, যে মেয়েটা নিয়ে আমি স্পয়লার দিব না, আমি ট্রেলার দেখি না ভাই দেবে মুভিটার। তার মোশাররফ করিমের ক্যারেক্টার আছে, চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার আছে, যে একজন মন্ত্রী ভাই দেবে, এটা মনে হয় ট্রেলারও বলা হয়েছে আশা করি। এরকম আরও কিছু স্টুডেন্টস আছে যাদেরকে তোমার পোস্টার হয়তো দেখায় না, বাট মুভির মধ্যে তাদের একটা ভালো একটা রোল আছে আর কি, কিছু স্টুডেন্টসের আর কি। তো কুল মিলে মুভিটার মধ্যে তুমি লাইক মানে বোরিং ফিল করো না। মুভিটার মধ্যে স্টোরি হয় যে একটা প্রত্যেকটা ডিগির মধ্যে আর কি একজনের কথা কনভারসেশন হইতেছে, দুইটা ক্যারেক্টারের মধ্যে কনভারসেশন হইতেছে, বাট ওই কনভারসেশন একটু বোরিং হইতেছে, তারা করে কি টাচ করে অন্য একটা সিনে শিফট করে, যেই মনে করি একটু বোরিং হয় আবার অন্য জায়গায় শিফট করে, মানে এভাবে করে আমাদের মানে ভালো মতো এখন ব্লেন্ড করছে মুভিটা। আর এই মুভিটা এই হুমায়ুন আহমেদ কোনের বইয়ের থেকে ইন্সপায়ারেশন। আমি বই পড়ি না, তো আমি এটা তোমাকে জানি না ভাই দেবে, তো আমি এটা আমি কিছু বললাম না, আমি তোমাদের আমার কাছে একদম লাইক পিক পয়েন্ট লাগছে কোনটা জানো, যে একদম ওই লাইক একদম ফুল কমেডি মুভমেন্ট চলতেছে, একদম খুব ভালো ভালো মোমেন্ট, এর মধ্যে হঠাৎ করে লাইক এক একটা ক্যারেক্টার প্রবলেম আসতেছে, মানে এক একটা ক্যারেক্টার প্রবলেম শুরু করেছে, মানে কমেডি মুভি ভাই আমার কাছে খুব ভালো লাগছে। যাক, এই কারণে মুভিটা ভালো মতো চলছে। তো আমি অনেকদিন পর মুভি দেখছি, তো আমার আর কি হয়তো বা বলতে পারবো অনেকের কাছে এই মুভিটা লাইক অতটা লাইক মানে এন্টারটেনমেন্ট নাও লাগতে পারে, যে ভাবি এতটা ফানি না বা এতটা না, আমার কাছে ক্লিক করছে, কারণ আমি অনেকদিন পর একটা ফানি মুভি দেখছি। তো এই কারণে আমার কাছে একটু বেশি ক্লিক করছে আর কি। এই মুভিটা একটা প্রবলেম আছে ভাই, আমি যেটা হচ্ছে লাইক এই মুভিটার লেন্থটা ফিল হয় শেষ দিক দিয়ে, একদম মানে মুভিটা চলতেছে লাইক আমার মনে হচ্ছে কি হ্যাঁ মুভিটা শেষ, বাট না, শেষ হয় না। তো একটু হালকা লাইক একটু কিছু হয়তো মিসিং আছে, যেটা যে কনভারসেশন অ্যাঙ্গেলটা না, যে লাইক একদম ফানি অ্যাঙ্গেলটা বেশি দিছে। আমার মনে হয় হয়তোবা ওই জিনিসটার কারণে একটু বেশি পরিমাণে লাইক টাইম লেন্থি বেশি হয়ে গেছে আমার মতে, কারণ আমার কাছে এই মুভিটার ফানি অ্যাঙ্গেলটা বেশি হিট করছে, এই কারণে তো হয়তো আর কি। এই মুখের মাটি তোমার যখন ঠেকাই মাথাটা গান আছে না, তো ওইটার করছে কি ব্যান্ড বানাই দিচ্ছে আর কি। ভালো লাগছে, একটা বাচ্চা মেয়ের ক্যারেক্টার আছে ভাই দেবে, মানে ছোটো একটা বাচ্চা মেয়ে, ভাই ভাই মেয়েটার অ্যাক্টিং সেই লেভেলে ভাই। মনে হয় কি এখন যারা মনে করো ওই বড় বড় যারা অ্যাক্টর না, যাদের বলে ভাই হ্যাঁ এরকম মাসি অ্যাকশন করে, ভাই কিচ্ছু না ভাই, একটা ছোটো বাচ্চা যে লেভেল অ্যাক্টিং করছে ভাই, এরা মানে তার লাইফ টাইম অত অ্যাক্টিং করতে পারে না। সব থেকে হ্যাটস অফ ভাই মোশাররফ করিমের ক্যারেক্টার, বান্দায় ভাই যত এনার এজ বাড়তেছে, সেলিউট ভাই, এই বান্দায় যা করছে লাস্টে যাইয়ে ভাই, তোমরা প্রথম বলবা কি ভাই এ বান্দা কি ভাই এত চিল ভাই, আর লাস্টে গেলে তোমরা বুঝবা যে ভাই প্রত্যেকটা মানুষের চিল হওয়ার পিছনে ভাই প্রত্যেকের পিছনে একটা ব্যাক স্টোরি আছে। আর হ্যাঁ, ও ব্যাক স্টোরি দিয়ে মনে পড়ছে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ব্যাক স্টোরি আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের আর কি। মানে জিনিস আছে না, এই মুভিটা কেমিও আছে ভাই। ইয়েস ভাই, এই বর্ণলতা এক্সপ্রেস মুভিতে কেমিও আছে, আমি কেউ নাম বলবো না, বাট তোমরা দেখো বিশাল একটা, আমি না থাকার ডায়লগ বলবো না ভাই, তোমরা দেখলেই বুঝতে পারো ভাই মুভির মধ্যে কেমি প্রপার বাংলাদেশি মুভি। আর এই মুভিটা প্রপার মানে কোনো এই ফ্যান সার্ভিস কোনো কেউ রানে নাই ভাই, তোমরা দেখলেই বুঝো। আমি তো চিনি তারে ভাই, তো ওই বান্দারে দেখে ওই মানুষটা দেখে আমার খুব ভালো লাগছে ভাই। ওকে ভাই, ফাইনালি তার আমি দেখছি, আমি যদি তার ফেসবুকে ফলো করি ভাই, তবে অ্যাজ এ বাংলাদেশি মুভি কাছে ভাই, আমার কাছে ভাই মানে 10 আউট অফ 10। আমার ল্যাক অফ কনসিস্টেন্সি আছে যে মুভিটা লাইক একটু লেন্দি নিয়ে একটু আমার কাছে ইস্যু আছে, বাট তাও আমি এই মুভিটার ফ্যামিলি ফ্রেন্ডলি মুভিটা যতটা লাইক চেষ্টা করছে ভাই, আমি সেই হিসেবে মুভিটা 10 আউট অফ 10 দিব। আমি তোমাদেরকে বলে একটা ডায়লগ আছে না, এই মোশাররফ করিমই বলে আর কি, জানাজার নামাজে কোনো আজার হয় না, কারণ যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন আমরা তার কানে একটা আজান দিয়ে দিই। তো আমাদের জীবন এক ওয়াক্তের আজান এবং শেষ নামাজের ভিতরে, ভাই ডায়লগটা এত হিট করে ভাই, আমার কাছে ভাই সেই লেভেলে লাগছে। তো দেখতে গেলে ভাই হ্যাঁ ভাই, মুভিটা অ্যাজ এ মুভি অনেক ভালো। মুভিটা একটু ল্যাক অফ কনসিস্টেন্সি আছে, আমি তোমাদের বললাম, বাট অবশ্যই তোমরা দেখো, তোমাদের অনেক ভালো একটা টাইম যাবে ভাই, এটা খুব ভালো লাগছে। তোমরা অবশ্যই মুভিটা দেখে চেক আউট করো, লাইক আর সাবস্ক্রাইব নাও।